বাংলাদেশের মানুষকে একটু স্বস্তির নিঃশ্বাস দেওয়ার জন্য তারেক রহমানের যে নিরন্তর প্রচেষ্টা সেটার সাথে আমাদেরকে খাপ খাইয়ে নিতে হবে। কেউ যদি তারেক রহমানকে ব্যর্থ করতে চায় তাহলে আমি মনে করি যে বাংলাদেশের একটি অনিবার্য খারাপ পরিণতি অপেক্ষা করতেছে। একটি অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনার অনেক কিছু অগোছালো থাকে, সেটি গুছিয়ে নিতে একটু সময় লাগে। এই যে আজকে প্রশাসনিক সেট আপটি রয়েছে আর কি, দীর্ঘদিনের ফ্যাসিবাদী কাঠামোরই দেখা গেছে যে অনেকে সেখানে পদায়িত ছিলেন, সেই সমস্ত লোকগুলি আছেন। অনেকের ভিতরে হয়তো বা স্লোথ গতি থাকতে পারে, অনেকে একটা ডিজোন করার বিষয় থাকে, সেই জায়গাটি থাকতে পারে। এটি বাস্তবতা স্বীকার করতে হবে। সেই কারণে আমার কাছে মনে হয় যে এটা একটি ফাংশনাল বিষয়েরও ঘাটতি রয়েছে, যে এটি ঠিকমতো অনেকে মনের জায়গা থেকে ফাংশন করছে না, সেই তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে সরিয়ে দিতে হবে। সরকারের প্রতি আমাদের ছাত্র সংগঠনের প্রত্যেকে আহ্বান যে আজকে সরকার গঠিত হওয়ার পরেও যদি কোনো পুলিশ কর্মকর্তা বা কোনো এজেন্সিতে যারা আছেন তারা যদি মনে করে যে না আমরা হাসিনার অনুগত ছিলাম, আজকে এই দেশকে সরকারকে দেওয়ার মতো তাদের কাছে নাই, তারা নিজের থেকে সরে গেলেই হয়। এখানে আপনার সরকারের কাছ থেকে জনগণের ট্যাক্সের টাকা যদি কেউ নিয়ে সে যদি দেশকে ঠিকমতো না দেয়, আমি মনে করি সেই সমস্ত ব্যক্তিদের থাকার কোনো দরকার আছে বলে আমরা মনে করি না। যে সংবাদ মাধ্যমের ভিতরে অনেকেই অনেক ফ্যাসিবাদী কাঠামোতে যারা সহযোগিতা করেছে তারাও রয়েছে, সেই কারণে দেখবেন যে আপনাদের অনেক স্লোথ গতি হয় অনেক জায়গায় অনেক কিছু ফাংশন করতে। তো এই বিষয়টি একদম অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ একটি বিপ্লব পরবর্তী সময়, একটি অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনার অনেক কিছু অগোছালো থাকে, সেটি গুছিয়ে নিতে একটু সময় লাগে। এবং সেই কাজটি তারেক রহমানের সরকার যে প্রচন্ড আগ্রহের সাথে এবং উনি যে স্টাইলে শুরু করেছেন তাকে সহযোগিতা করা বাংলাদেশের প্রত্যেকটি দেশপ্রেমিক নাগরিকের জন্য দায়িত্ব এবং কর্তব্য। এবং আমাদের কোনো নেতাকর্মী যদি তারেক রহমানের এই স্পিরিটকে, এই চেতনাকে এবং ওনার কাজের গতিকে যদি আমরা ধারণ করতে না পারি, আমরা মনে করবো যে দলের প্রকৃত কর্মী হওয়ার যোগ্যতা আমাদের নেই। যে বাংলাদেশের মানুষের টাকা বাঁচানোর জন্য, বাংলাদেশের মানুষকে একটু স্বস্তির নিঃশ্বাস দেওয়ার জন্য তারেক রহমানের যে নিরন্তর প্রচেষ্টা সেটার সাথে আমাদেরকে খাপ খাইয়ে নিতে হবে, সেই বাস্তবতা অনুধাবন করতে হবে। শুধু তারেক রহমানের সদিচ্ছা থাকলো কিন্তু তার যে অন্যান্য অর্গানগুলি মন্ত্রী পরিষদ বলেন বা অন্যান্য জায়গায় তারা স্লোথ গতিতে চললো, তাহলে এখানে ভারসাম্য তৈরি হবে না। সেই কারণে তারেক রহমান যে চেতনায় চলতেছেন, তারেক রহমান যে প্রচন্ড আগ্রহ নিয়ে সদিচ্ছা নিয়ে তার বাবার মতো একদম বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছেন, সেইখানে আমি আপনি আমরা সবাই মিলে তাকে কাজে সহযোগিতা করতে হবে, যে তারেক রহমানই একটি আমাদের জন্য নিরাপদ বাংলাদেশ উপহার দিতে সেই সচেষ্ট ব্যক্তি তারেক রহমান। সেই জায়গাটায় আমাদের সবার সচেতন থাকতে হবে এবং ওনাকে সহযোগিতা করতে হবে। কেউ যদি তারেক রহমানকে ব্যর্থ করতে চায় তাহলে আমি মনে করি যে বাংলাদেশের একটি অনিবার্য খারাপ পরিণতি অপেক্ষা করতেছে।